আজ দেশের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল রবিবার থেকে সারা দেশে শুরু হবে পবিত্র রমজান মাস। তারই প্রস্তুতি চলছে রাজধানীর বাজারগুলোতে। সবজি ও ফলের বাজারে ভিড় বেশি। চাহিদা বাড়ায় লেবু, শসা, বেগুন, খেজুর সহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। তবে এসব পণ্যের দাম দ্রুত কমবে বলে জানান বিক্রেতারা। বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। শুরু হবে এক মাসের সিয়াম সাধনা, তারই প্রস্তুতি বাজারে বাজারে। নিত্যপণ্যের বাজারে ভিড় করছেন ক্রেতারা। ইফতার এবং সেহরির জন্য প্রয়োজনীয় পণ্য কিনছেন রাজধানীবাসী। সবজি এবং ফলের দোকানে ভিড় বেশি। মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা যায় বাড়তি চাহিদা থাকায় বেড়েছে বেশ কিছু সবজি এবং ফলের দাম। ভালো মানের বেগুন কেজিতে 40 টাকা বেড়ে 120 টাকা, দেশি শসা কেজিতে 40 টাকা বেড়ে 120 টাকা, ভালো মানের লেবু হালিতে 20 টাকা বেড়ে 100 থেকে 120 টাকা হালি বিক্রি হচ্ছে। এখন একটু দাম বাড়ছে রমজান উপলক্ষে, এটা স্বীকার করতে হবে। আপনার কি যেই শসাটা ছিল কিছুদিন আগে, হয়তো 2 দিন আগে 60 টাকা 70 টাকা, এখন 120 টাকা বিক্রি করতেছি। মানে শুধু বাড়তি না, অতিরিক্ত বাড়তি। যারা মধ্যবিত্ত এদের রমজানে একটু খাবে কি। শসা যেটা আমরা গতকালও কিনছি 60 টাকা কেজি, এখন সেটা চাই 160 টাকা। টমেটো ছিল 15 টাকা 20 টাকা, এখন সেই টমেটো 50 টাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এছাড়া পটল 120 টাকা, ঢেঁড়স করলা 100 টাকা, সজনা 240 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে 30 থেকে 50 টাকার মধ্যে মিলছে শিম, টমেটো, মাঝারি মানের বেগুন সহ শীতের শেষ সময়ের সবজি। খেজুর সহ সব ধরনের ফলের দামও বাড়তি। কলা কিনলাম, কলা হলে যে 160 টাকা ডজন। পরশু দিন কিনছি 110 টাকা ডজন। আগে যে দেশি পেঁপেটা বিক্রি করছে 120 টাকা, এখন পাইকারি 150 টাকা। 5 কেজির যে কারণ 3500, ওটা 4000, 4100, এরকম ডিফারেন্স হয়ে গেছে। এছাড়া বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি। গতকালকে দিয়েছি 2 কার্টন 2 লিটারের, 5 লিটার দেয়নি, 1 লিটারও দেয়নি। আবার ওই যে মাঝে মাঝে আবার কালকে পরশু যদি দেয় আবার বিক্রি করুন। রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করছে সরকার। তবে চাহিদা অনুযায়ী পণ্য না থাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যারা সিন্ডিকেট করে ব্যবসা করে 15 জন 20 জন, এরা নিয়ে ব্যবসা করে, বুঝছেন, এদের কারণে আমরা পাই না, আমাদের বের করে দেয়। এখন একটা এরিয়ার ভিতরে যদি 200 মাল দেয় আর লোক যদি 1000 থাকে, তখন আমরা মাল দিতে আসলে বিপদ হয় আমাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।